जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के क्लास 10 3.3 নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চন নাম্বার কি? কোয়েশ্চন নাম্বার 3 এর রোমান নাম্বার 1 কি আছে? দুটি সংখ্যার অন্তর 26 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলা হয়েছে? দুটি সংখ্যার অন্তরফল 26 আর একটি সংখ্যা অপরটির 3 গুণ। ঠিক আছে, তো ওইটার উপরে বেস করে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে কি দেওয়া আছে? দুটি সংখ্যার অন্তরফল 26। তো প্রথমে কি করব? আমরা দুইটা সংখ্যা কি আমরা জানি না, তো আমরা কিভাবে করব? চলো, তো প্রথমে কি লিখব? মনে করি একটি সংখ্যা x। তো আমরা লিখতে পারি মনে করি একটি সংখ্যা x। ঠিক আছে, x ধরে নিলাম। ঠিক আছে, আরেকটাকে কি ধরবো? অপর একটি সংখ্যা, অপর সংখ্যা কি ধরবো? y। ঠিক আছে, একটি সংখ্যা x আর অপর সংখ্যা y আমরা জানি না, তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। আচ্ছা, তারপরে কি করতে পারি আমরা? এখন প্রশ্নে বলা হয়েছে, তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে। ঠিক আছে, প্রশ্নে যেহেতু বলা হয়েছে তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে তো প্রশ্ন মতে। ঠিক আছে, প্রশ্ন মতে কি লিখতে পারি? বলা হয়েছে দুইটি সংখ্যার অন্তর মানে কি? অন্তর বলতে আমরা বুঝি মাইনাস, বিয়োগফল। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি? দুইটা সংখ্যার অন্তর। তো দুইটা সংখ্যার অন্তর বলতে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই। দুইটা সংখ্যার অন্তর যেহেতু বলা হয়েছে তো আমরা কি লিখবো? x মাইনাস ওয়াই ইকুয়াল কত হয় এখানে? 26। ঠিক বোঝা গিয়েছে? দুইটা সংখ্যার অন্তর মানে বিয়োগফল। তো আমরা ওইটাকে কি করব? এখন নাম্বার 1 দিয়ে দেব। ঠিক আছে, যেহেতু আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে তাই আমরা নাম্বার 1 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার কি বলা হয়েছে? একটি সংখ্যা অপরটির 3 গুণ। ঠিক আছে, একটি সংখ্যা, তো একটি সংখ্যা হলো কি? x। ঠিক, ইকুয়াল অপরটির 3 গুণ, তার মানে তার 3 গুণ হলো x। ঠিক আছে, ওইটা যদি 3 হয় তাহলে ওইটা 9 3 গুণ। ঠিক আছে, ওইটা যদি 4 হয় তাহলে 12 3 গুণ। ঠিক আছে, ওইটা যদি 5 হয় তাহলে x 15। ঠিক আছে, তার মানে y কম আছে আমাদের। ঠিক আছে, তো এখন যেহেতু ওইখানে ইকুয়াল দেওয়া হলে ওইদিকে সমান করতে হবে। ঠিক আছে, তো y দিকে আমরা কি করব? 3 গুণ দিয়ে দেব। ঠিক আছে, 3 দিয়ে দেব, তো কি হলো? x ইকুয়াল 3y। ঠিক আছে, আচ্ছা, এখন কি করতে পারি? x আর 3y যদি ভিতরে আসে তাহলে কি হবে? ওইখানে প্লাস আছে, ভিতরে আসলে মাইনাস 3y ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটাকে আমরা কি করব? নাম্বার 2 দিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন 1 নম্বরটা আবার লিখে নেব। ঠিক আছে, আমরা লিখে নেই x মাইনাস ওয়াই ইকুয়াল 26। ঠিক, তারপরে কি করতে পারি? x ইকুয়াল 26 আর y যেহেতু ওইখানে মাইনাস আছে ওই দিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস y। বুঝতে পেরেছো? তো ওইটাকে আমরা কি করব? নাম্বার 3 দিয়ে দেব, নাম্বার 3। এখন কি করব? এখন 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই। তো 2 নং সমীকরণ কি? এখন 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই। 2 নং সমীকরণ কি আছে ওখানে? 2 নং সমীকরণ হলো x মাইনাস 3y ইকুয়াল 0। তো x মাইনাস 3y ইকুয়াল 0। তারপরে x এর মান বসাতে হবে না, তো x এর জায়গায় কি বসাবো? 26 প্লাস y। x না লিখে কি লিখবো? 26 প্লাস y, তারপরে ওইখানে কি আছে? মাইনাস 3y ইকুয়াল 0। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি করতে পারি? 26 লিখতে পারি ওইখানে, আর ওইখানে প্লাস আছে, ওইখানে মাইনাস। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয় না, তো মাইনাস হলে 3y থেকে y মাইনাস করলে কি হবে? মাইনাস 2y। ঠিক আছে, মাইনাস কেন লিখলাম? মাইনাস হলো বড়টার আগে কি আছে? মাইনাস, তাই ওইখানে মাইনাস লিখলাম। বড় হলো 3, তো 3 আগে মাইনাস আছে, ইকুয়াল কি লিখবো? 0। তারপরে কি করব? মাইনাস 2y থাকবে আর 26 ওদিকে চলে যাবে, তো গেলে কি হবে? ওইখানে প্লাস আছে, ওইদিকে গেলে
মাইনাস মাইনাস 26। ঠিক, এখন দেখো 2y আগে মাইনাস, 26 এর আগেও মাইনাস, তো মাইনাস উঠিয়ে দিতে পারি, যাও চলে গেল মাইনাস। তারপরে কি লিখতে পারি y, আর 2 যেহেতু ওইখানে ইনটু হিসাবে আছে তো ওইটা নিচে চলে যাবে, 26 এর নিচে 2। এখন 2 দিয়ে 26কে ডিভাইড করলে কত হবে? 13। তো 13 আমরা লিখতে পারি 13। তো y ইকুয়াল কি বেরোলো? y ইকুয়াল 13। ঠিক আছে, তো এখন y পেলাম। তো এখন কি করতে পারি আমরা? আবার 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই, y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 3 নং সমীকরণ কি? 3 নং সমীকরণ হলো x ইকুয়াল 26 প্লাস y, x ইকুয়াল 26 প্লাস y। ঠিক, আচ্ছা, তো এখন কি করতে পারি? x ইকুয়াল 26 প্লাস y না লিখে y ভ্যালু বসাতে পারি। y ভ্যালু কত আছে? 13। তো আমরা y না লিখে কি লিখবো? 13। তো x ইকুয়াল কি লিখতে পারি? 26 আর 13 প্লাস করলে কত হয়? 39। ঠিক আছে, তো আমরা x পেলাম কি? 39, আর y পেলাম কি? 13। তো আমাদের এখানে একটি সংখ্যা কি লেখা আছে? x। তো আমরা লিখতে পারি, সুতরাং একটি সংখ্যা x ইকুয়াল কি? 39, আর অপর সংখ্যা y ইকুয়াল কি? 13। ঠিক আছে, তো ওই দুইটা হলো আমাদের আনসার। কি বলা হয়েছে? সংখ্যা দুটি নির্ণয় করো। তো সংখ্যা দুটি হলো কি? সংখ্যা দুটি হলো 39 আর 13। ঠিক আছে, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো দুইটা মাইনাস করলে কি হয়? 39 থেকে 13 মাইনাস করলে কি হবে? 26। হ্যাঁ, 26 হবে। ঠিক আছে, আবার কি বলা হয়েছে? একটি অপরটির 3 গুণ। হ্যাঁ, একটি অপরটির 3 গুণ। ঠিক আছে, 13 এর 3 গুণ 39। ঠিক আছে, তার মানে আমাদের আনসার কারেক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 2 কি আছে? দুইটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 ডিগ্রি বেশি, কোন দুইটি নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের জানা নেই কোণের মান কত, দুইটি কোণের মান কত কত আমাদের জানা নেই। তাহলে আমরা কি করব? আমরা মনে করতে পারি। কি মনে করতে পারি? মনে করি, কি লিখব? মনে করি যেহেতু বলা হয়েছে বড় কোণ আর ছোট কোণ, তো আমরা লিখতে পারি মনে করি বড় কোণটির মাপ কত লিখতে পারি? x। জানি না, তার মানে x আমরা ধরতে পারি। আচ্ছা, তারপরে ছোট কোণটির মাপ কি লিখতে পারি? y। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে। আমরা ধরে নিলাম একটা হলো x আর একটা হলো y। আচ্ছা, তারপরে প্রশ্ন মতে লিখতে পারি। সুতরাং প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্ন মতে কি লিখতে পারি? দুটি সম্পূরক কোণ। দুটি সম্পূরক কোণ। তো সম্পূরক কোণের মান কত আমরা জানি? 180 ডিগ্রি। ঠিক আছে, তো দুইটা সম্পূরক কোণ আমরা 180 ডিগ্রি জানি। তো 180 ডিগ্রি কি? প্লাস। তো কি লিখতে পারি? x প্লাস y ইকুয়াল 180। ঠিক আছে, আমরা জানি দুইটি সম্পূরক কোণের মান 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, ওইটাকে আমরা কি করতে পারি? নাম্বার 1 দিতে পারি। নাম্বার 1 লিখে নিলাম। তারপরে আবার কি বলা হয়েছে? আবার বলা হয়েছে বড়টি ছোটটি থেকে 18 বেশি। তো বড় কি? বড় হলো x। তো x লিখে নেই, ইকুয়াল দিয়ে দিলাম, y লিখে নিলাম। তো বড়টি তো বেশি আছে, ঠিক আছে, ছোটটি কম আছে। তো বড়টি ছোটটি থেকে 18 বেশি, তার মানে ছোটটি 18 কম আছে। তো ছোটটির সাথে আমরা 18 প্লাস দিলে তো সমান হয়ে যাবে। দেখো, ওইখানে বেশি আছে আর ওইখানে কম, তো মধ্যে ইকুয়াল। তো ইকুয়াল তো শোভা পায় না। ঠিক আছে, তো আমাদের সমান করতে হবে। তো ওইখানে যেহেতু 18 ডিগ্রি বেশি আছে, ওইদিকে 18 ডিগ্রি বেশি করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, 18 হয়েছে। আচ্ছা, তো এখন কি করতে পারি? x ওইটা ভিতরে আসলে কি হবে? -y ইকুয়াল
18, ওইটাকে আমরা কি করব নাম্বার 2 দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করব, 1 নম্বরটাকে আবার লিখব। 1 নম্বর কি আছে, x + y = 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন x লিখব, তারপরে 180 ডিগ্রি, আর ওইখানে y প্লাস আছে, ওই দিকে নিলে কি হবে, মাইনাস হবে। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, ওইটাকে আমরা কি করব, নাম্বার 3 দিয়ে দিই। নাম্বার 3 হয়েছে। আচ্ছা, এখন 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই। x এর মান বসাইয়া পাই। কোথায় বসাবো x এর মান? 2 নং সমীকরণে। তো 2 নং সমীকরণ কি আছে, x - y = 18, x - y = 18 ডিগ্রি। ঠিক আছে? তো x এর মান বসাতে হবে। x এর মান কি আছে, 180 ডিগ্রি - y। ঠিক আছে? তো আমরা x ওইখানে না লিখে আমরা কি লিখব, 180 ডিগ্রি - y লিখে নিলাম। তো x লেখা হলো, ঠিক আছে, কিন্তু -y আমাদের রয়ে গেল। তো -y লিখতে হবে, -y = 18 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন 180 লিখে নিব, 180 ডিগ্রি, আর ওখানে y মাইনাস আছে, আর ওইখানেও y মাইনাস আছে। তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হবে। প্লাস আগে দিয়ে সাইন থাকবে কি, মাইনাস। তো y আর y প্লাস করলে কি হবে, 2y। ঠিক আছে? 2y = 18 ডিগ্রি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করি, এখন -2y = 18 ডিগ্রি, আর 180 ওদিকে গেলে কি হবে, -180 ডিগ্রি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করি, -2y লিখে নেব। তারপর এখন দেখো 180 থেকে 18 মাইনাস করতে হবে। ঠিক আছে? তো মাইনাস করলে কি হবে, 10 থেকে 8 মাইনাস করলে কি হয়, 2। ঠিক, 7 থেকে 1 মাইনাস করলে কি হবে, 6, আর 162 ডিগ্রি। ঠিক আছে? তো 162 ডিগ্রির আগে মাইনাস থাকবে। বড় হলো 180। তো 180 যদি বড় হয় তাহলে আগে দিয়ে মাইনাস সাইন লিখতে হবে, -162। এখন দেখো 2y আগে মাইনাস আছে, আর 162 আগেও মাইনাস আছে। তো মাইনাস আমরা উঠিয়ে দিতে পারি, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে? এখন y = আমরা কি লিখতে পারি, 162, আর 2 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইখানে নিচে চলে আসবে। ঠিক, এখন 2 দিয়ে 162কে ডিভাইড করা যাবে, কত হবে, 2 দিয়ে 16কে করলে 8 হবে, আর 2 দিয়ে 2কে করলে 1 হবে, 81 হয়ে গেল, ক্যান্সেল। এখন y = কি লিখতে পারি, 81 ডিগ্রি। ঠিক আছে? y = 81 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বের করতে হবে। তো কিভাবে বের করব, আবার লিখতে পারি, আবার কি লিখব, 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই, y এর মান বসাইয়া পাই। ঠিক আছে? 3 নং সমীকরণ কি, 3 নং সমীকরণ হলো x = 180 - y। তো আমরা কি লিখব, x = 180 ডিগ্রি - y। ঠিক, এখন x = কি লিখব, 180 ডিগ্রি - y এর ভ্যালু কত আছে, 81। তার মানে আমরা y না লিখে কি লিখব, 81। চলো, তারপরে x = 180 থেকে 81 মাইনাস করলে কত থাকবে, 10 থেকে 1 মাইনাস করলে 9 হবে। ঠিক, আর ওইখানে থাকবে কত, 17 থেকে 8 মাইনাস করলে 9, 99। তো x হলো 99 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা বড়টি কি লিখলাম, ওইখানে বড়টির মাপ কত, x। তো আমরা লিখতে পারি, সুতরাং বড় কোণটির মাপ x = কত লিখতে পারি, 99 ডিগ্রি, 99 ডিগ্রি। আর ছোট কোণটির মাপ y = কত, 81 ডিগ্রি। ঠিক আছে? ওইটা হলো আমাদের আনসার। ঠিক আছে? আচ্ছা, মিলিয়ে দেখে নেই, দুইটা প্লাস করলে কত, 180। এই দুইটা প্লাস করলে 180 হয়ে যাবে। আচ্ছা, একটা অপরটি থেকে 18 বেশি আছে, তো 18
হ্যাঁ এটারও বেশি হবে, 99 থেকে 81 মাইনাস করলে 18 হবে, তার মানে আমাদের আনসার কারেক্ট আছে। চলো তারপরে নিশ্চয়ই বোঝা গিয়েছে তোমাদের। আচ্ছা তারপরে দেখো রোমান নম্বর 3, চলো রোমান নম্বর 3 করে নিই। রোমান নম্বর 3 কি আছে, একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক 7টি ব্যাট ও 6টি বল 3800 টাকায় ক্রয় করেন। পরে তিনি 3টি ব্যাট এবং 5টি বল 1750 টাকায় ক্রয় করেন। ঠিক আছে, প্রত্যেকটি ব্যাট ও বলের মূল্য নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে কি করেছে, 7টি ব্যাট আর 6টি বল ক্রয় করেছেন কত টাকায়, 3800 টাকায়। ঠিক আছে, তারপরে উনি আবার 3টি ব্যাট ও 5টি বল ক্রয় করেছেন কত টাকায়, 1750 টাকায়। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, প্রত্যেকটি ব্যাট আর বলের মূল্য কত। তো কত লিখবো, আমরা তো জানি না। তো জানি না আমরা কি করতে পারি, মনে করতে পারি। তো মনে করি কি লিখবো, মনে করি প্রথমে কি ব্যাটের, তো ব্যাটের মূল্য, ব্যাটের ক্রয় মূল্য আমরা কি লিখতে পারি, x টাকা লেখা যায়। ঠিক আছে, আবার বলের ক্রয় মূল্য, বলও তো কিনা হয়েছে না, বলের ক্রয় মূল্য কত, y টাকা লিখতে পারি। ঠিক আছে, জানি না কত টাকা হবে। ঠিক আছে, তো আমরা ধরতে পারি x আর y। আচ্ছা, তারপরে কি লিখতে পারি, এখন প্রশ্নে যা বলা হয়েছে তো আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে কি 7টি ব্যাট। ঠিক আছে, তো আমরা ওইখানে একটি ব্যাটের মূল্য লেখা হয়েছে x টাকা। ঠিক আছে, 7টি ব্যাট, তো 7টি ব্যাটের মূল্য কত লিখতে পারি আমরা, 7x লিখতে পারি। ঠিক আছে, 7x হলো 7টি ব্যাটের মূল্য, হলো না। একটি ব্যাটের মূল্য যদি হয় x টাকা, তাহলে 7টি ব্যাটের মূল্য কত হবে, 7x হবে। আচ্ছা, তারপরে প্লাস বলের মূল্য, 6টি বলের মূল্য। ঠিক আছে, 6টি বলের মূল্য কত হবে, একটার দাম যদি হয়, একটার মূল্য হলো কত, y টাকা, তো 6টি কত হবে, 6y। তো আমরা ওইখানে লিখতে পারি 6y ইকুয়াল কত, 3800। ঠিক আছে, ওইটাকে আমরা কি করতে পারি, নাম্বার 1 লিখতে পারি, সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। ঠিক আছে, আবার তিনি কি করেছেন, আবার কতটি ব্যাট, 3টি ব্যাট। তো 3টি ব্যাট মানে কি লিখতে পারি, 3x, তো 3x প্লাস বল কতটি, 5টি, তো 5y লিখতে পারি। ঠিক আছে, 5y ইকুয়াল কত, 1750। ওইটাকে আমরা কি লিখতে পারি, নাম্বার 2 দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। আচ্ছা, তারপরে এখন কি করব, 1 নম্বরটাকে লিখে নেব। চলো 1 নম্বরটাকে লিখে নেই। 1 নম্বর কি আছে, 7x প্লাস 6y ইকুয়াল 3800। ঠিক আছে, এখন কি করব, 7x থাকবে ইকুয়াল 3800, ওইখানে যেহেতু প্লাস আছে বাইরে গেলে কি হবে, মাইনাস 6y। ঠিক, তারপরে দেখো x এর সাথে 7 রয়ে গেছে, তো x থাকবে ওইখানে, আর 7 যেহেতু ইনটু হিসাবে আছে ওইটা নিচে চলে যাবে, তো 7 নিচে বসবে আর উপরে বসবে 3800 মাইনাস 6y। বুঝতে পেরেছ? তো ওইটাকে আমরা কি লিখবো, নাম্বার 3 দিয়ে দেব। চলো নাম্বার 3 লিখে নিই, নাম্বার 3। আচ্ছা, এখন কি করব, এখন 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই, x এর মান বসাইয়া পাই। ঠিক আছে, তো 2 নং সমীকরণ কি আছে, 2 নং সমীকরণ হলো 3x প্লাস 5y ইকুয়াল 1750। ঠিক আছে, এখন 3 লিখে নেব, আর x না লিখে কি করব, x এর ভ্যালু বসাবো। x এর ভ্যালু কত ওখানে আছে, 3800 মাইনাস 6y/7, ওইটা সম্পূর্ণ ওইখানে বসিয়ে দেব। নিচে 7 আর উপরে 3800 মাইনাস 6y। ঠিক আছে, বসিয়ে দিলাম। তারপর বাকি রয়ে গেল কি, প্লাস 5y, তো প্লাস 5y ইকুয়াল 1750। ঠিক, আচ্ছা
এখন নিচে 7 লিখে দিই। এখন 3 দিয়ে 3800-কে ইন্টু করতে হবে। তো 3 আর 0 ইন্টু করলে কি হবে? 0ই হবে। আবার 3 আর 0 ইন্টু করলে 0 হয়। আর 3 আর 8 ইন্টু করলে 24 এ 4 হবে, 2 থাকবে, 3 3 9 আর 2 11 হবে। ঠিক আছে, 11,400 মাইনাস আবার 3 দিয়ে 6কে ইন্টু করলে কত হবে? 18y। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন প্লাস দিয়ে কি লিখবো? 5y ইকুয়াল 1750। ঠিক, আচ্ছা এখন এলসিএম নেওয়া যাবে। ঠিক আছে, ওইটার নিচে 1 আছে। ঠিক আছে, যেহেতু দেখা যায় না ওইখানে 1 আছে, আমরা লিখতে পারি। তো 7 আর 1 এলসিএম গেলে কি হবে? 7ই হবে। ঠিক আছে, এখন 7 দিয়ে 7কে ডিভাইড করলে কি হয়? 1 হয়। 1 দিয়ে উপরেরটাকে ইন্টু করলে কি হবে? যা আছে তাই তো হবে। ঠিক আছে, তো যা আছে তাই লিখে নিই। 11400 মাইনাস 18y। আর ওইখানে নিচে 1 যেহেতু আছে, 1 দিয়ে ডিভাইড করলে কত হয়? 7 হয়। 7 দিয়ে 5কে ইন্টু করলে কি হবে? 35y। ঠিক আছে, এখন ইকুয়াল 1750 লিখতে পারি। ঠিক, আচ্ছা এখন কি করা যাবে? এখন আবার নিচে 7 লিখে দিই আর 11400। এখন দেখো মাইনাস 18 আর প্লাস 35, তো প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি? মাইনাস হয়। 35 থেকে 18 মাইনাস করলে কি বসবে? কি হবে? এখানে 35 যেহেতু বড় তো প্লাস সাইন বসবে। ঠিক আছে, এখন 15 থেকে 8 মাইনাস করলে 7 হবে, 7 আর 2 থেকে 1 হবে 17y ইকুয়াল 1750। ঠিক আছে, এখন ওইটার নিচে 1 আছে। ঠিক আছে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো ক্রস মাল্টিপ্লিকেশন কীভাবে করবো? 1 দিয়ে উপরেরটাকে ইন্টু করলে কি হবে? 1 দিয়ে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই লিখতে পারি। 11400 প্লাস 17y ইকুয়াল 7 দিয়ে ওইটাকে ইন্টু করতে হবে। 7 আর 0 ইন্টু করলে কি হবে? 0ই হবে। 7 আর 5 ইন্টু করলে কি হবে? 35 এর 5 লিখতে পারি। ঠিক আছে, আর 3 থাকবে, আর 7 আর 7 ইন্টু করলে কি হয়? 49। 49 আর 3 52 2 লিখতে পারি। 5 থাকবে, আর 7 আর 1 ইন্টু করলে 7 হবে, 7 আর 5 12 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এখন কি করব? 17y থাকবে ইকুয়াল দিয়ে 12250, আর ওইটা যেহেতু প্লাস আছে ওই দিকে গেলে কি হবে? মাইনাস 11400। ঠিক আছে, আচ্ছা এখন 17y থাকবে, মাইনাস করলে কত হবে? 0 থেকে 0 মাইনাস করলে 0ই হবে, আর 5 থেকে 0 মাইনাস করলে 5 হবে। ঠিক আছে, আবার 2 থেকে 4 যাবে না, ওইখান থেকে 1 আনলে কত হবে? 12। 12 থেকে 4 মাইনাস করলে 8 হবে, 12 থেকে 4 মাইনাস করলে 8। আচ্ছা এখন আর যাবে না, 850। এখন y থাকবে ওইখানে, y থাকবে আর 850 আর নিচে 17 ডিভাইড করলে কত হবে? 50। ঠিক আছে, তো y ইকুয়াল কত বেরোলো আমাদের? y ইকুয়াল 50। বুঝতে পেরেছ? জায়গায় কমে গেল। আবার ওইখানে সরিয়ে লিখে নিই। আবার 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই, y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 3 নং সমীকরণ কি? 3 নং সমীকরণ হলো x ইকুয়াল কি লিখতে পারি? 3800 মাইনাস কি? 6y ডিভাইডেড বাই 7। তো 3800 লিখতে পারি, লিখে নিলাম। তারপর মাইনাসও লিখে নিলাম, তারপর 6। এখন y না লিখে কি লিখবো? y ভ্যালু কত? 50। তো ইন্টু 50 আর নিচে হবে 7। ঠিক আছে, তো ওইখানে সরিয়ে লিখে নিই। কি লিখবো? নিচে হলো 7 আর ওইটাতে 3800 মাইনাস ইন্টু করলে কত হবে? 300। ঠিক আছে, এখন নিচে 7 বসবে আর উপরে হবে কত? 3500
500, ঠিক আছে। এখন আবার লিখে নিই ওদিকে x ইকুয়াল কি হবে 7 দিয়ে 35 কে ডিভাইড করলে কত হবে 5 আর দুইটা 0 500, ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেল। তো x ইকুয়াল কি বের হলো 500, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন কি করি, সুতরাং ওইখানে আমরা কি ধরেছি ব্যাটের মূল্য কত, ব্যাটের ক্রয় মূল্য কি লিখতে পারি, ব্যাটের ক্রয় মূল্য x ইকুয়াল কত 500, তো একটা ব্যাটের দাম হলো 500, ঠিক আছে। আর বলের ক্রয় মূল্য y ইকুয়াল কত হবে 50, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, একটু জায়গা কম হয়ে গেল, ঠিক কি না। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আর যদি বুঝতে অসুবিধা হয় তো বারবার তোমরা দেখবে, তখন তোমাদের সহজ লাগবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।